তো গতকাল যে চিকেনটা বানিয়েছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে এলাম। তো পুরোটা নেওয়া হয়নি, দেখো প্রথমেই আলুগুলো আমি একটুখানি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এদিকে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, দেখানো হয়নি। প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল করে ভাজা হলে ওর মধ্যে আদা রসুন জিরে ধনে লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়েছি। সঙ্গে দিয়েছি 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই আর 3টে গোটা রসুন, দেখলে ওই রসুনগুলো আমি দিয়েছি। এতে মানে ওটা আমরা খেতে খুব ভালোবাসি, আমি আমার ছেলে। তো তারপর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এদিকে দেখো 1 মুঠো গোলমরিচ আমি এরমভাবে থেতো করে নিয়েছি। এটা কিন্তু একেবারে ফ্রেশ গোটা গোলমরিচ, গুঁড়ো গোলমরিচের থেকে এরমভাবে গোলমরিচ দিলে কিন্তু বেশি ভালো লাগে। এই যে থেতো করে দিয়েছি, যখন মুখের মধ্যে পড়ে খুব ভালো লাগে। তারপর দেখো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তারপর চিকেনটা দিয়ে চিকেনটাও আমি আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম এই যে থেতো করা গোলমরিচটা। গোটা গুঁড়ো গোলমরিচের থেকে এই যে গোটা ফ্রেশ গোলমরিচটা এরমভাবে থেতো করে দিলে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখো। তো গোলমরিচটা দিয়ে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিয়েছি। আর এই গোটা কাঁচা গোলমরিচটা যেহেতু ফ্রেশ, তো এর গন্ধটার জন্য চিকেনের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। শুধু চিকেন বলে না, যে কোনো রান্নায় গুঁড়ো গোলমরিচ দেওয়ার থেকে এই গোটা গোলমরিচটা থেতো করে দিলে বেশি ভালো লাগে। তো দেখো চিকেনটাও আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। অন্য সময় আলু দিলে আমি একটা আলুকে 2 টুকরো করে দিই মাঝামাঝি, কিন্তু এই সময় যেহেতু চিকেনের পিসগুলো আমার একটু ছোট করে কাটা ছিল, তো তার জন্য আমি এখানে একটা আলুকে 4 টুকরো করে দিয়েছি। তো দেখো কষাতে কষাতে কতটা তেল ছেড়ে দিয়েছে। তো এবারে এটাকেও একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। তো জল দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, সরি। তো জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে দিয়েছি। তো এই যে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি, এই যে জল দিয়ে দিয়েছি। তো মাঝে একবার নেড়ে দেবো, নেড়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব আলু আর চিকেন খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য, আর ঝোলটাও যাতে টেনে যায়। তো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার দেখো এই যে আমি ঠিক এতটা পরিমাণ গ্রেভি রেখেছি, মানে অ্যাকচুয়ালি ঝোল বলা যায় না, কারণ ঝোলটা আরও একটু বেশি হবে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি টেনে গেছিলো। তো এই যে দেখো আমার চিকেন একেবারে রেডি, লাল লাল ঝাল ঝাল চিকেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, টাটা।